শুভ সকাল সবাইকে। এখন 8:45 বাজে। আজকে রান্নাবান্না কিচ্ছু করতে পারিনি, কারণ ভোর 3টের থেকে কারেন্ট নেই। এসে কারেন্ট যে আসেনি তা না, 6:30টার পরে কারেন্ট এসে ওর বাপি বলছে কি থাকবে এই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কিছু করতে পারবে না, তার মধ্যে ঘর দুয়ার গুছানো। ও কালকে হসপিটাল থেকে এসে কত জামা কাপড় বিছানা চাদর মাদর দেখেছে, তো তা ও ওগুলো কাচতে চলে গেল। আমি রিমিরকে তুলে পরিষ্কার করে ওর মানে ম্যাডাম আসবে ঘর দেখতে, জানোই তো যে ঘর ফেলে থুয়ে গেলে হবে না, পুরো ঘর একদম বিছানা টিছানা টেনে পরিষ্কার করে ঘর মুছে ঘরটা ঝাড় দিয়ে 3-4 দিন ঘরে না থাকলে যা হয়, তারপরে সব কিছু করে এই যে এখন বেরোবো, ঠাকুরের নাম করে বেরোবো। যাই, রিপোর্ট তো দেখাই আছে, কারণ প্রত্যেক দিনই টেস্ট হয়েছে, যে আমরা যে 2 দিন ভর্তি ছিলাম, আর আজকে আবার টেস্টের রিপোর্ট আসবে, টেস্ট করতে হবে গিয়ে, ব্লাড টেস্ট, তারপরে টেস্টিং, যেটা জানো মঙ্গলবার আমরা করি আর কি। সবাই আজকে আমাদের সবার ওপিডি, 4 জনের ওপিডি। উপরে যারা আছে যাদের বিএমটি হবে সামনে, একজন বাদ দিয়ে ওদেরও, একজন তো বিএমটি হচ্ছে, উনি বিএমটির ভিতরেই আছে, আর দুজন হচ্ছে ওদেরও আজকে নাকি ডাক্তার আছে, মানে ডোনার, যে ভাই বোন যে ডোনার টেস্ট, মানে অনেক টেস্ট থাকে তাদের, সেই টেস্ট হবে, তারাও যাবে। আর আজকে আমাদের মানে পুরো বিল্ডিংয়েরই কারোরই রান্না হয় নাই, যত ক্যান্সার পেশেন্ট আছে তারাও যাবে, নিচে গেলেই সবার একসাথে দেখা হয়ে যাবে। তাহলে যাই, যেতে যেতে তোমাদের সাথে সব কিছু বলছি। এইদিকে আমি তো বেরিয়ে পড়লাম, রিমির বাপি রিমিকে নিয়ে সৃষ্টিকে নিয়ে আগে চলে গেছে। তা দেখো, এই যে ছোট গাড়িটা 2বার টিপ দিলেই কিন্তু হয়ে যায়, মানে 2বার যদি যায় 5 মিনিট লাগে, অবশ্য কোনো সমস্যা নেই, 5 মিনিট লাগে এই সিএমসির থেকে ওই সিএমসিতে যেতে, মানে আমাদের সেনজুর থেকে পুরনো সিএমসিতে যেতে। আর এইদিকে দেখো আমরা এসে এখানে দুটি বান্ধবীতে মিলে কি মিল, ওরা আগে যাচ্ছে, আমি পিছনে ভিডিও করছি। আর আমি ক্যামেরা অন করলে না সৃষ্টি কিন্তু হাই হ্যালো করে এরকম, কারণ ও আমার ভিডিও দেখে, সবাই মোটামুটি আমার ভিডিও দেখে। আর আমরা বাসে উঠে পড়লাম। এবার তো হচ্ছে নতুন সিএমসিতে যেতে হবে। একটা কথা বলছি, আমার পাশে কিন্তু এখানে বিয়ে হচ্ছে, সকাল থেকে বাজনা বাজছে। আমি তো আর জানি না, কালকে রাত্রে কিন্তু আমি ভয়েসটা দিইনি, মনে করো আজকে ওটা আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে। আর দেখো আমরা তো লাস্টে বসেছি, কারণ আমাদের পরিবারটা বড়, সৃষ্টির মা, সৃষ্টি, আমরা, আমাদের যে সেনজুরের সবাই এখন আমাদের পরিবারের লোক হয়ে গেছে। আমি পরিবারের লোক ভাবি, ওরাও আমাদের পরিবারের লোক ভাবে, যেহেতু আমরা লাস্টে বসেছি। আর সবার এখানেই বোঝা যায়, সে যে যেইভাবেই হোক, ধৈর্য সহ্য বলতে মানুষের একদম নেই। দেখো লাস্টের লোক কী করে, আগে গিয়ে দাঁড়িয়ে থাকে। আরে বাবা, আমরা তো সবাই আস্তে ধীরে নামবো, এত দূর আসতে পেরেছি, যখন 20 মিনিটের রাস্তায় আসতে পেরেছি, 5 মিনিট লেটে নামবো, তাতে কি আছে। আমার একদম এই ভিড় ঠেলাঠেলি সহ্য হয় না, আমরা সবসময় লাস্টে নামি। রিমির বাপি একদম পছন্দ করে না, রিমির বাপি বলে কি আমরা সবার লাস্টে নামবো, অসুবিধা নেই। তা আমি বললাম ঠিক আছে। আর এখানে দেখো আমরা এসেই রিমিকে নিয়ে রিমির বাপি চলে গেল ভিতরে ড্রেসিং করতে। আর ড্রেসিংটা পরে করবে, আগে ব্লাড টেস্ট। আর সৃষ্টি চলে গেল এফ ব্লকে ব্লাড টেস্ট করতে। আর এদিকে ব্লাড টেস্টটা করে আমি বললাম, যেহেতু আজকে 5 নাম্বার, রিমির বাপি চলে গেল মানে নেক্সট রক্ত, মানে ব্লাড টেস্ট, তারপরে ড্রেসিংয়ের টিকিট করতে, তাহলে তাড়াতাড়ি হয়। তা আমি ওকে নিয়ে চলে আসলাম পেলে রুমে। এখানে অ্যানা ম্যাম বলছি, হ্যাঁ অ্যানা ম্যাম ছিল, উনি চলে গেছে, ওনার সাথে দেখা হয়নি। পেলে রুমে রিমি একটু খেলা করে আবার ওর বাপি ফোন করলো যে ড্রেসিংয়ের টাইম হয়ে গেছে, নিয়ে চলে আসো। তাই আমি আবার ড্রেসিংয়ের টাইমে ঠিক নিয়ে চলে এসি। যখন এখানে হচ্ছে বোর্ডে নাম্বার উঠে যাবে, আমাদের যেহেতু 5 নাম্বার, তা দিদিভাই এখানে চলে এসে, ওই যে বললাম না 21 বছর, যে দিদিভাইয়ের মেয়ে, দিদিভাইয়ের মানে স্বামী, উনি তো, ওনারা তো জানো চাকরি করে চলে গেছে, দিদিভাই আছে, ওরা লজ ভাড়া করে নিয়ে, ওরা আমাদের হসপিটাল থেকে রুম পায়নি, কারণ বড় হয়ে গেছে, 18 বছরের বেশি হয়ে গেছে। রিমি ড্রেসিং করে চলে আসলো, আমি ওকে আবার পেলে রুমে নিয়ে চলে গেলাম। আমি বললাম তুমি দিয়ে আসো, পেলে রুমে যাওয়ার আগে রিমিকে তো কিছু খাওয়াতে হবে, তাই এখানে ওকে কিছু, মানে আমরা তো আজকে রুম থেকে ভাত আনতে পারিনি, তা এই খাবারটা কিনে দিল, মানে ভাত ফ্রাই, বিএমটি পেশেন্টদের জন্য পাওয়া যায়। আর আমরাও আজকে সকালবেলা রুমে চা খেতে পারিনি, তাই আমার জন্য একটা চা নিয়ে আসলো। ও বললো আমি খাবো না, তাই রিমিকে একটা ফাঁকা জায়গায় বসিয়ে ওকে হচ্ছে এই ভাতটা খাইয়ে দিলাম। যতটা পারি সবার ভিড়ের মধ্যে ওকে নিই না।
আর উপর থেকে দেখো দৃশ্যটা কিন্তু সত্যি এত সুন্দর লাগছে। রিমিকে খাইয়ে আর ওষুধ খাইয়ে, সকালের ওষুধ খাওয়ানো হয়নি, একটু অসুবিধা হলে কিছু মনে করো না, বাজনাটা বাজার জন্যে ওখানে সেই সকাল থেকে বাজছে, আর কখন ভয়েস দেবো, এর জন্যই ভাবলাম এখনই দিই। এদিকে রিমি ওরা ওইদিকে খেলছে, আমিও ওদের সাথে পরে কিরাম খেললাম। আমরা মায়েরা এখানেই টাইম পাস করি। আর ওই যে লন্ডনের ম্যাডাম কিন্তু এই জিনিসটা করেছে, কারণ এটা আমাদের এই যে বিএমটি পেশেন্ট, ক্যান্সার পেশেন্টরা, ওরা ব্লাড টেস্ট করার পরে ওরা কি করবে, এখানে 2 ঘন্টা টাইম পাস হয়ে যায়। এটা কিন্তু খুব একটা সুন্দর জিনিস হয়েছে কিন্তু। ওইদিকে বাচ্চারা খেলছে আর এদিকে আমরা মায়েরা খেলি প্রত্যেক সপ্তাহে। আমরা এদিকে ক্যারাম বোর্ড খেলছিলাম আর ওরা হচ্ছে এই দেখো সৃষ্টি কিন্তু আগেই হাই হাই করে আমি ক্যামেরা অন করলেই। আর ওকে হোয়াটসঅ্যাপে সব ভিডিওগুলো আমি আবার দিয়ে দিই ওকে, কারণ ও আবার হচ্ছে ওদের দেশের লোককে দেখায়, ঝাড়খণ্ডের লোককে দেখায় যে ওরা এখানে কিভাবে চলছে। আর দেখো আজকে কিন্তু এখানে বিএমটি পেশেন্টগুলোকে যে দেখতে পাচ্ছ, এখানে অনেকে কিন্তু চেক আপে এসে সাকসেসফুল হয়ে আবার নতুন পেশেন্ট দেখালাম। তাও তো এখানে সব পেশেন্ট আসে না, যাদের ভালো লাগে তারাই আসে। আর আমাদের তো আগে ছিল শুক্রবার দিনে ওপিডি হতো, শুক্রবার তো এখন আর আমাদের ওপিডি হয় না, আমাদের সপ্তাহে এখন একদিন। না হলে শুক্রবার আসলে তোমরা আরও পেশেন্ট, মানে এখন এখানে এত পেশেন্ট হয়ে যাচ্ছে। 1টা বেজে গেছে রীতিমধ্যে, আমরা এখানে চলে এসেছি। রিমির বাপি চলে গেছে এন্ট্রি করতে ডাক্তারের অ্যাপার্টমেন্ট। আর এখনও দেখো হেমাটোলজি ডিপার্টমেন্টে কিন্তু এখনও পেশেন্ট আসেনি, আস্তে আস্তে 2টোর মধ্যে দেখবে পুরো পেশেন্ট এখানে ভরে যাবে। এখন 1টা বাজে। আর রিমির বাপি ফ্রিতে খাবারটা যে আমাদের এখান থেকে দেয় কুপনে খাবারটা, ওই খাবারের কুপন দিয়ে খাবারটা নিয়ে চলে এসে, তা দেখো ওই রাসাম সাম্বার ও যে কীভাবে খায়, শুধুই খেয়ে নিচ্ছে। ও বলছে আমি ভাত খাবো না। আর এখানে আমি শুধু এই ডালটা এত পরিমাণে ঝাল হয়েছে, ওই পাঁপড় ভাজা ডাল দিয়ে আমি অল্প কটা ভাত খেয়েছি। আর রিমি তো ওই খাবারটা যে ভাত ফ্রাই কিনলো ওটা খেয়েছিল। রিমি খাওয়ার পরে এবার রিমির হচ্ছে ওর বাপিও চলে এসেছে। রিমি সৃষ্টি ওরা হচ্ছে হাইট ওয়েট চেক করে এসে এখানে বসে আছে। হ্যাঁ, মানে কি হয় কি না হয়। তারপরে এদিকে দেখো ডাক্তারের রিপোর্ট আসবে। আর ওইদিকে ওই দিদিভাইয়ের মেয়ে আর দিদিভাই ওইদিকে দাঁড়িয়ে আছে। আমাদের যে জুনিয়র ডাক্তার আছে উনি দেখবে, তারপরে প্রফেসরের কাছে নিয়ে যাবে। আর এদিকে যে রিমির প্রিয় ম্যাডাম অ্যানা ম্যাম, ওর সাথে গল্প করেই যাচ্ছে। ওর কোনো চিন্তা ভাবনা নেই রিপোর্ট কি আসবে না আসবে, যত টেনশন মা বাবার কি আসবে, শুধু যিশুকে ডেকে যাচ্ছি, যিশু তুমি রক্ষা করো, ঠাকুর তুমি রক্ষা করো, তুমি সব পারো। ওইদিকে ম্যাডামের সাথে কথা বলে আমরা হচ্ছে এদিকে রিপোর্টও চলে এসে, রিপোর্ট দেখে আসার পরে এদিকে আমাদেরকে প্রফেসর নিয়ে যাবে। কখন প্রফেসর নিয়ে যাবে, ডায়েরি জমা করবে তারপরে। আর দেখো রিমির ডাক্তারের সামনে এত মানে পেশেন্টের চাপ, আর অন্য সব ডাক্তাররা ওনার কাছে যুক্তি বুদ্ধি নিতে আসে, কারণ আমরা তো সবাই এখানে পেশেন্ট। সৃষ্টির কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেল, কারণ সৃষ্টির 6 মাস 7 মাস হয়ে গেছে, বিএমটি হয়ে গেছে, তোমরা জানো। আর এই যে রিমির সেই জুনিয়র ডাক্তার যাচ্ছে রিমির প্রফেসরের ডাক্তারের কাছে, এবার ডায়েরি জমা দিয়েছে, কখন ডাকবে তারপরে। আর আস্তে আস্তে সব পেশেন্ট মানে শেষ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন আমাদেরকেই সবার লাস্টে ডাকবে। রিমির ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে, টাইম টু টাইম আমি ওষুধ দিই। আর এদিকে বললাম মা তুমি ওষুধগুলো খেয়ে নাও, তা ও হচ্ছে ও দেখে দেয়, আমি ওকে খাইয়ে দিই, কারণ ও ওষুধের ব্যাপারটা ওর বাপি আর ও হ্যান্ডেল করে। আমি খালি দেখি ওষুধ শেষ হয়ে গেল কি না, এটাই শুধু আমার দেখার দায়িত্ব। তা এইদিকে রিমিকে ডাক্তার দেখিয়ে আসার পরে এই দিদিভাইয়ের কথা তো তোমাদেরকে অনেক বলেছি, কারণ এই দিদিভাই একটা সময় আমাদের সাথে কথা বলতো না, আর এখন দেখো রিমির সাথে ঘন্টার পর ঘন্টা সব জিজ্ঞাসা করে। খালি আমাদের পিছন মানে সবসময় আমাদের কাছে শোনে আমাদের হিমোগ্লোবিন কত, আমাদের প্লেটলেটস কত, আমাদের কাউন্ট কত জিজ্ঞাসা করে, কারণ ওর যেই ডাক্তার রিমিরও সেই ডাক্তার, দুজনেরই একই ডাক্তার, আর আমাদের দুজনেরই একই সাথে বিএমটি হয়েছে। এখন দিদিভাই আমাদের সাথে খুব সুন্দর করে কথা বলে। আর এইদিকে রিমির দেখো জুনিয়র ডাক্তার দেখিয়ে চলে আসছে, এখন আমাদের ওষুধ নিতে হবে। ওষুধ নিয়ে আমি চলে গেলাম, আমি তো পিছনে বসেছিলাম, ও আমাকে টাটা দিচ্ছে, বলছে তোমাকে নেব না। রিমির বাপি ওষুধ নিচ্ছে আর আমি চলে গেলাম
পল্লবের সাথে দেখা করতে। পল্লব তো ওই যে আইসিইউতে তোমরা দেখতেই পাচ্ছ, দোতলায় আছে আর আমরা 5তলায় ছিলাম এতক্ষণ। তা আমি এখানে এসে জিজ্ঞেস করছি যে সিকিউরিটিকে, দিদিভাইকে আর দাদাভাইকে ওদের রুমে দেখতে পেলাম না, মানে আইসিইউতে যারা আছে পাশে একটা রুম আছে বাড়ির লোক থাকার জন্যে। তা আমি পল্লবের নামটা বললাম, বলল যে না নেই। তারপরে আমি আবার দাদাভাইকে ফোন করলাম, রিমি ফোন করলো যে জেঠু তুমি কোথায় আছো। আমি এখানে চলে আসলাম দিদিভাইয়ের সাথে দেখা করতে। দিদিভাইকে তো দেখতেই পাচ্ছ কেমন পরিস্থিতি, কতটাই মন খারাপ দাদাভাইয়ের সাথে। ওদের সাথে একটু গল্প করলাম আর আমরা কি করতে পারি। দাদাভাই আমার সাথে নিচে চলে আসলো। এদিকে দেখো অন্ধকার হয়ে গেছে, 7:30 বেজে গেছে, একটা বাস নেই। তা কি করা যাবে আর, বাস আসবে তারপরে। প্রায় আধা ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম জানো, সারাদিন পরে না তখন আর ভালো লাগে। আধা ঘন্টা পর 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 2-3টে বাস চলে আসলো। আর দেখো এত সুন্দর লাগছে না রাত্রিবেলার দৃশ্যটা। তোমাদের সাথে তো দিনে শেয়ার করেছি, আজকে রাতের দৃশ্যটা সত্যিই খুব সুন্দর লেগেছে। আজকে আমাদের অনেকটা লেট হয়ে গেছে ডাক্তার দেখাতে দেখাতে। প্রায় 7:45 বেজে গেল, এখনো ঘরে যাব, রান্না করতে হবে, কি করব, স্নান করব, রিমিকে খাওয়াবো, টেনশন আর টেনশন। গিয়ে রিমির বিছনা আবার নতুন করে পাততে হবে। আর কি করা যাবে, মেয়ের জন্য তো কষ্ট করতেই হবে। মা বাবা হয়ে তো সব মা বাবাদের এই কষ্ট। বন্ধুরা তোমরা সবাই জানো নারবি হসপিটাল, এই দেখো নারবি হসপিটাল যেইটুক দেখছো আলো, এইটুকুই কিন্তু এই হসপিটালটা। এই সিএমসি যেতে গিয়ে পড়ে, এই সিএমসির থেকে ওই সিএমসিতে যেতে গিয়ে কিন্তু এই নারবি হসপিটালটা পড়ে। অনেকেই বলেছো ভেলুরে কোথায় নারবি হসপিটালটা, এই যে তোমাদেরকে আজকে দেখাচ্ছি। যেইটুক আলো জ্বলছে ঠিক ওই কোনাটুক নেই কিন্তু হসপিটাল, ওর পিছনে কিন্তু আর কোনো কিছু বিল্ডিং নেই। আর এই যে আমরা এখন চলে আসলাম, এখন স্নান করব, রান্নাবান্না করব, কমপ্লিট করব। বন্ধুরা আর এসে হসপিটাল থেকে এসে আর ভিডিও করিনি, কারণ রিমিডে তো সারাদিন পরে একটু ফোন দেখতে মন চায়। আর ফোন তো ভোরবেলা যাওয়ার সময় বললাম না কারেন্ট ছিল না, সেরকমভাবে ফোনও চার্জ দেওয়া হয়নি। হসপিটালে গেছি, চার্জার নিয়ে গেছিলাম, ভাবছিলাম পেলে রুমে ফোন চার্জ দেবো, কিন্তু কার চার্জ দিইনি। তা এসে ফোন চার্জে বসিয়ে রিমি হচ্ছে শুয়ে শুয়ে একটু ফোন দেখছিল। আগে মনে করো প্রায় কালকে এসছি, কালকে তো আসলাম দেখলাম সন্ধ্যেবেলা, শুধু রাতটুক ঘরে ছিলাম, আবার আজকে হসপিটালে চলে গেলাম। আবার আজকেও এসছি, মনে করো প্রায় আজকে 4 দিন হয়ে গেল ঠিকঠাক মতন। ও একটু শুতে পারে না, তা ও রেস্ট করছিল, আমি রান্না করতে গেলাম, এসে চা বিস্কুট খেয়ে এসছি। তো তখন 8টা 27 বেজে গেছে, মানে স্নান করে চা খেয়ে সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দিয়েছি। এখন 10:30 বাজে, এখন এই ঘরে আসলাম। ঘরে এসে তারপরে বলছি, মানে তারপরে তোমাদেরকে বলছি। কালকে যে রিমি, তোমরা তো দেখলে লিভারের ডাক্তার দেখলো, বলল যে 12 থেকে 13 বছর একটা বাচ্চাকে 5 মাসের থেকে যখন রক্ত দেওয়া হয়, আমরা যখন রক্ত দিই 18 বছর পূর্ণ হয়ে গেলে 45 কিলো ওয়েট হলে সবাই জানো তারাই ব্লাড দিতে পারে। এবার ওদের সেই বড় মানুষ তো সব রকম সব জিনিস খায়, আর থ্যালাসেমাদের তো আয়রন জাতীয় কোনো জিনিস খেতে হয়, মানে পারে না, যারা থ্যালাসেমা তারা জানোই। এবার ওদের যতই আমরা, মানে যতই বাড়িতে যত মা বাবাই ট্রিটমেন্ট যতই যত্ন করুক, যাদের একদম অরিজিনাল থ্যালাসেমা মেজর 5 থেকে 6 মাসের মধ্যে যাদের থ্যালাসেমাটা ধরা পড়ে, যারা অরিজিনাল মেজর, অনেকে লেটেও ধরা পড়ে শুনেছি। যাই হোক, আমার চোখের সামনে যত আমি মেজর বাচ্চা দেখেছি 5 থেকে 6 মাস কি 7 মাসের মধ্যে, রিমিরও 5 মাস অন্নপ্রাশনের পরের দিনই মামা ভাত খেতে গিয়ে ধরা পড়েছে, বারবারই বলি। তা তাদের একটা বড়দের যে রক্ত, তারা তো সব জিনিস খায়, কাঁচকলা মোচা থোড়, যারা রক্ত দেয় তারা তো তো আর আয়রন, মানে তারা তার বেঁচে খায় না। এবার সেই রক্তটা ওদের শরীরে যায়। তারপরে রিমির জন্মের পরের থেকে একটার পর একটা অপারেশন ওর হয়ে গেছে। ওখানে প্রচুর পরিমাণে লকডাউনে হোল ব্লাড গেছে, আরবিসি না, ওই ব্লাডটাতেও ওদের হচ্ছে অনেকটা ক্ষতি করে, দিতে নেই, কিন্তু আমি লকডাউনে নিরুপায় হয়ে দিয়েছি, সেই সব কথা যাই হোক। এখন যেটা হওয়ার হয়ে গেছে, এখন তার ট্রিটমেন্ট করতে হবে। সবাইকে একটা কথাই বলবো, যার যেই বাচ্চাই যতই অসুস্থ হোক, সে বড় হোক বা ছোট হোক, বড়দের কথাও বলবো, রোগ হলে তার ট্রিটমেন্ট করতে হবে। তা তোমরা তো থ্যালাসেমা মায়েরা তো জানো, ডেসিডক্স, কালকে তো লিভারের ডাক্তার বলে দিল, এটা তো হচ্ছে ডেসিডক্স, তোমরা ভালো করেই জানো, 1800 টাকা, 1 মাসের ওষুধ এনেছি 1800 টাকা। আর 1 মাসেরটা পরে আনবো, 1 মাস খেতে লাগবো, কারণ পয়সাও তো লাগে, তোমরা তো বুঝতেই পারছো।
2 দিন যে অ্যাডমিট ছিল হসপিটালে, প্রাইভেটে ছিল, 18,000 টাকা আমার বিল উঠেছে। টেস্ট দিয়ে প্রাইভেটের মানে বেড চার্জ দিয়ে 2 দিনে 18,000 টাকা গেছে। ওটা আমার ধরার মধ্যেই ছিল না, লিভারের ডাক্তারটা আমার ধরার মধ্যেই ছিল না, এত পরিমাণে টাকা। এবার দাদা অল্প কিছু টাকা পাঠিয়েছে, বললো 1 মাস কিছু কিছু করে ওষুধ কেন, তারপরে আমি আবার চেষ্টা করছি, এই কথা বললো। ও পাঠাবে, তারপরে তো চলতে হবে। তা আমি এখন একটা কোটো ছাড়াও দেয় না, তাই আমি 1 মাসের এনেছি 500 ml করে, 1800 টাকা নিয়েছে। তারপরে আবার 1 মাস যাক, তারপরে এখনও তো আছি 1-1.5 মাস এখানে। আর এই হচ্ছে ডেসিরক্সটা বলেছে 2-3 মাস খেতে হবে। যাই হোক, এত বছর 12 বছর, মানে 12 বছর বলতে 5-6 বছর যখন বয়স গেছে তখন থেকে ওকে খাওয়াই। মনে করো 6-7 বছর ধরে যখন খাচ্ছে, আর 2-3 মাস খাক। আর একটা কথা, রিমির বিএমটি মানে রিমির ডাক্তার আজকে বললো, হিমোটোলজি যে রিমির যে ডাক্তার এত বছর ধরে দেখছে, তা রিমির হিমোগ্লোবিন এত পরিমাণে, রিমির মানে দাঁত দিয়ে ব্লিডিং হয়েছে। আর রিমির এত 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 টেস্ট করেছিল, রিমির হিমোগ্লোবিন কমে গেছিলো, একটু কমে গেছিলো, 2 পয়েন্ট কমে গেছিলো। ঠাকুরের আশীর্বাদে কালকে যা পয়েন্ট ছিল, তোমাদের যিশুর আশীর্বাদে, তোমাদের সবার আশীর্বাদে রিমির আবার হিমোগ্লোবিন ঠাকুরের আশীর্বাদে একদিনের মধ্যেই আবার বেড়েছে। আর কাউন্ট, প্লেটলেস সব কমে গেছিলো কালকে। আজকে তোমাদের আশীর্বাদে আগের সপ্তাহ থেকে এই সপ্তাহ রিমির কাউন্ট, প্লেটলেস কাউন্ট বলতে যেটা বনমিরুর কাজ করছে, সেটা সব কিছুই 1000 করে ঠাকুরের আশীর্বাদে, তিনার আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে সব রিপোর্ট খুব ভালো এসছে। হিমোগ্লোবিন এত ব্লিডিং হয়েছে তো এর জন্য 2 পয়েন্ট কমে গেছিলো কালকের থেকে, আজকে আবার হিমোগ্লোবিনটা বেড়েছে। আর আমি খুব চেষ্টা করব, খুব যত্ন করব, যেটুক হিমোগ্লোবিন কমে গেছে আমি খুব চেষ্টা করব, মানে কেউ যদি ফোন করে, যদি আমাকে নাও পাই, কারণ আমি নিজের বাড়ির লোকের সাথে ঠিক মতন কথা বলি না, আমার মায়ের সাথে আমি সপ্তাহে 1 দিন কথা বলি, কারণ আগে আমার রিমির যত্ন, তোমরা তো দেখছো আমি কি পরিমাণে মানে কষ্ট করছি, খাটছি, টাইম মতন রান্না করছি। ও শুধু আমি বলেছি খিদে পেয়েছে, এটা বলবি না, বলবি মা আমি খাবো, কি খাবো সেটা শুধু বল, আমি সেটা সঙ্গে সঙ্গে বানিয়ে আনবো। আমার অনেক কষ্ট, এত বছরের কষ্ট, মানে পরে তোমাদের অবশ্যই কমেন্টের সব রিপ্লাই দেবো, অবশ্যই SMS এ রিপ্লাই দেবো, ফোনও সব কিছুই আবার হবে। 4 দিন হসপিটালে ছিলাম, একটু সবাই বোঝার চেষ্টা করো। আর আমার এত বছরের কষ্ট, একটা কথাই বারবার বলি, এত কষ্ট। কালকের থেকে রিমির আমার আরও প্রচুর পরিমাণে আমার ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্ট বলতে যত্ন করতে হবে, ঘরের যত্ন। মায়েদের উপরেই সব কিছু, একটা বাচ্চার উপরে নির্ভর করে, একটা মায়ের উপরে একটা বাচ্চার জীবন ভবিষ্যৎ সব কিছুই নির্ভর করে। আমি রিমিকে যত্ন করে কালকের থেকে যেই হিমোগ্লোবিনটা যে 1 পয়েন্ট 1.5 পয়েন্ট কমে গেছে, সেটা আমি যত্ন করে আবার সেটা তোলার চেষ্টা করব। তা কালকের থেকে আরও পরিমাণে ওকে যে 4 দিনের খাওয়াই ঘাটতি, ওই যে সাম্বার ভাত কিনে কিনে খেয়েছি 4 দিন ধরে, হসপিটালের ক্যান্টিনের খাবার, ওই সাম্বার তো খাওয়া যায় না, খুব টক লাগে, খেতেই পারি না, ঝাল, আমরা ঝাল না খেতে খেতে মনে হচ্ছে যেন ওদের তরকারি আমাদের খুব ঝাল লাগছে, একটা করে লঙ্কা দিই তো তোমরা দেখোই তো। এবার কালকের থেকে রিমির প্রচুর পরিমাণে যত্ন করব, অবশ্যই তোমাদের যখনই টাইম পাবো SMS এ রিপ্লাই দেবো। দেখো একটা কথাই আমি বলছি, আমি ফোন সেরকম একটা ধরার টাইম পাই না, যেটুকু ভিডিও করতে হয় সেটুকু করি। আর যাদের ভিডিওগুলো আমি সবার ভিডিও দেখি, সেটা আমি রাত্রিবেলা দেখি। আর ওরও তো ছোটো মানুষ, টাইম পাস করতে হয়, ও ফোন দেখে, ওরও ফোন দেখতে একটু টাইম দিতে হয় অবশ্যই। তাছাড়া এখন তো ঘরে পড়াশোনা তো সেরকম একটা পড়াশোনা নেই, ওই যেটা মনের থেকে চাই সেটাই পড়ে, ওই ড্রয়িং করে, যেইটুক বই মানে 1-2 বই আছে এখান থেকে যা জোগাড় করেছি সেইগুলোই ও পড়াশোনা করে, ইংলিশে একটু বই টইগুলো পড়াশোনা করে, যেটা অ্যানা ম্যাম দেয়, অ্যানা ম্যামের সাথে সবসময় ঘুরে, তোমরা তো দেখেছো। এই হচ্ছে কথা। আমি যতক্ষণ পারবো চেষ্টা করবো তোমাদের SMS এ রিপ্লাই দিয়ে, কেউ রাগ করো না, আমি তোমাদেরকে হাত জোর করে বলছি। এই দেখো আবার মানে সামনের সপ্তাহে ওর ড্রেসিংয়ের মানে যেটুক মানে পয়সা থাকলে আমি চেষ্টা করি সামনের সপ্তাহে ড্রেসিং, মানে আবার যে ওর ডিসেম্বরের 2 তারিখে লিভারের ডাক্তার, মানে নিজেদের খাওয়া জুটুক বা না জুটুক, আগে রিমির যত্ন, রিমির ট্রিটমেন্টের পয়সা সব কিছু মানে অটোমেটিক সব কিছু আগেই নিয়ে রেখেছি। এই হচ্ছে সামনের মঙ্গলবার দিন ডাক্তার দেখবে, সামনের মঙ্গলবারে ড্রেসিং করবে, সামনের মঙ্গলবারে ব্লাড টেস্ট, সব কিছু একদম পাই টু পাই আজকেই নিয়ে এসেছি। কারণ আমি জানি যে হচ্ছে ওষুধ 15 দিন করে আনি, 1 সপ্তাহ 15 দিন করে যেরকম পয়সায় সেরকম আনি, আবার টাকা পাঠাবে তারপরে আবার আনবো, এরকমভাবেই চলছি। গরিবের সংসার হলে যা হয় অনেকটা বুঝে করে মেয়েকে ট্রিটমেন্ট করতে হয়, তারপরে আবার এত বড় একটা খতরনাক ট্রিটমেন্ট, তোমরা সবাই জানোই ভালো করে যে এর কত খরচা।
সেটা ভালো করেই জানো। তারপরে রিমি যদি 12 বছর বয়স থাকতো, রিমি ওই যে বললাম না থ্যালাসিমা ডিপার্টমেন্টের থেকে 10 লাখ টাকা পেতো, কিন্তু রিমি তো সেটাও পায়নি। সেটা যদি পেতো তাহলে তো আমার কোনো চিন্তাই ছিল না। এমনকি পরবর্তীতেও 3 বছর ট্রিটমেন্ট রিমি পুরো ফ্রি পেতো, মানে পরবর্তীতে চেক আপে 5 বছর চেক আপ করতে হয়, আসতে হয়, 3 বছর রিমি ফ্রি পেতো। যদি রিমির বয়সটা 10 বছর থাকতো তাহলে তো আমার কোনো চিন্তাই ছিল না 11 বছর থাকলে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। শুধু এটাই বলবো, তোমরা কেউ রাগ করো না। আমি মিস কল থাকলে অবশ্যই আমি টাইম মতন করবো, কিন্তু রিমির যত্ন করে তারপরে সব কিছু। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, কালকে কোনো এক ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর আজকের মতন